রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে সরকার। প্রতিদিন বাজার মনিটরিং এ কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১৩টি টিম। পাশাপাশি অনিয়ম ঠেকাতে কাজ করছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রমজান শুরুর কয়েকদিন আগে থেকেই বাজারে বাড়তে শুরু করে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম। এতে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। এত অতিরিক্ত দাম বেড়ে যায় রোজার সময়, চিন্তাই করা যায় না। লেবু লাগে, আপনার কি বলে যেমন শশা লাগে, আপনার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে কাঁচা মালের মধ্যে, এগুলোর দাম একটা প্রাইস হাই থাকবে কেন? কিছু কিছু জিনিসের দাম অত্যাধিক বেশি বেড়ে গেছে হুট করে। এখন কেজিতে ৫০ টাকা ৩০ টাকা আপনার বেড়ে গেছে। আপনার মোটামুটি যা আছে সব জিনিসের যেটাই নিতেছি দেখা গেলো যে আগের থেকে তুলনামূলক একটু বেশি। ওনারা যদি নিয়মিত বাজার মনিটরিং করে তাহলে আমরা এই যে সিন্ডিকেট পার্টিটা তারা ইচ্ছাকৃতভাবে তার দাম বাড়াতে পারবে না। বাজার নিয়ন্ত্রণে জোরেশোরে মাঠে নেমেছে সরকার। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির। জানান বাজার মনিটরিং এর জন্য ঢাকায় প্রতিদিন ১৩টি টিম কাজ করছে। আমাদেরও ভোক্তা অধিকার পরিষদের 10টি টিম কাজ করে প্রতিদিন ঢাকায়। এর বাইরে মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করে। তো এর ফাঁক দিয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে আপনাদের সহযোগিতায় সেটা যদি আমরা ট্রেস করতে পারি, আমরা তৎক্ষণাৎ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এছাড়া কিছু নির্দিষ্ট ব্যক্তির হাতে যেন বাজার কক্ষিগত না হয়, এদিকে সরকারের কড়া নজর রয়েছে জানান মন্ত্রী। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়মের কারণে জরিমানা করা হয় একাধিক ব্যবসায়ীকে। আমাদের এই অভিযানটা মূলত আসলে সমগ্র পর্যায়ের যারা রয়েছে তাদের উদ্দেশ্যেই করা। এটা খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে হোলসেল ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে ইম্পোর্টার পর্যন্ত সমগ্র পর্যায়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আমরা সকল ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে চাই যে রমজানে পণ্য বা দ্রব্যমূল্য অস্থিতিশীল করার যদি কেউ প্রচেষ্টা করা হয় তাহলে র্যাবের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখা এবং বাজারের সিন্ডিকেট ভাঙতে এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।